আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। এই বাচ্চু কোক দে। কোকে একটা ঢোক দেন, তারপর একটা ছাড় দেন। এই বিজ্ঞাপন যারা বানিয়েছেন তাদেরকে নোবেল দেওয়া প্রয়োজন, কারণ আমরা জানতামই না যে কোকা কোলা ফিলিস্তিনিদের প্রোডাক্ট, যে প্রোডাক্ট থেকে উপার্জিত অর্থ দিয়ে ফিলিস্তিনি মানুষদের ক্ষুধা, দারিদ্রতা এবং তাদের যত সমস্যা, ফিলিস্তিনি মুসলিমদের সকল সমস্যার সমাধান হয়, সেটা আমি আগে জানতাম না। ভাই, আমরা খুবই দুঃখিত, খুবই লজ্জিত যে আমরা এই ফিলিস্তিনি পণ্য কোকা কোলা বর্জন করেছি। যেতে চাইছো তোমরা আমাদের? হ্যাঁ, আমরা কি বুঝি না? আমরা কি বাঙালি? আমরা কি মূর্খ, অশিক্ষিত, বর্বর? রোহিঙ্গাদের মতো ইসরায়েলিরা ফিলিস্তিনে আশ্রিত একটা জাতি, কিন্তু তাদের টাকা পয়সা, ক্ষমতা, অস্ত্রের জোরে এক পর্যায়ে তারা পুরো ফিলিস্তিনি দেশটাকে দখল করে নিয়ে যাচ্ছে। আর ফিলিস্তিনের এই ইসরায়েলিরা এই কোকা কোলা কোম্পানি আবিষ্কার করে, তারা এই কোকা কোলা কোম্পানি তারা ফ্যাক্টরি করে, আর এটা পুরো বিশ্বের মধ্যে, পুরো সব দেশের মধ্যে ছড়িয়ে দেয়। এখন আপনারা যদি বলেন যে ফিলিস্তিনে কোকা কোলা কোম্পানি আছে, তাহলে বাংলাদেশের মানুষ কেন খাবে না? আরে ভাই, ইসরায়েলিদের উৎপত্তি, তাদের জায়গা, তাদের বংশবিস্তার, তাদের সব কিছু হচ্ছে তারা ফিলিস্তিন ঘিরে, তাহলে তাদের কোম্পানির মেন ব্রাঞ্চ তো ফিলিস্তিনেই থাকবে না বাংলাদেশে থাকবে? যাই হোক, এই বিজ্ঞাপন দেখার আগে অনেকেই শিওর ছিল না যে ফিলিস্তিনিতে এই কোকা কোলা কোম্পানির ফ্যাক্টরি আছে, মেন ব্রাঞ্চ, মেন ফ্যাক্টরি ফিলিস্তিনিতে আছে, সেটা অনেকেই জানতো না। তো এই বিজ্ঞাপনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। কোকা কোলা কোম্পানিকে অনেক অনেক ধন্যবাদ যে এটা আমাদেরকে জানানোর জন্য। তো আশা করি সামনে বিজ্ঞাপনে আরও কিছু জানাবেন যে তাদের এ থেকে কী পরিমাণ রেভিনিউ, কী পরিমাণ আয়, কী পরিমাণ যে মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য স্পন্সর করা হয়, ব্যয় করা হয়, এই আয়ের উৎস থেকে কী পরিমাণ ব্যয় করা হয় সেটাও পরবর্তী বিজ্ঞাপনে জানাবেন। যাই হোক, আমরা বাঙালি কোকা কোলা বর্জন করি আর না করি, আমাদের সেলিব্রিটিগণ এই কোকা কোলার বিজ্ঞাপন দিয়েছে, তো কোকা কোলা বর্জন করি আর না করি ভাই, আজকে থেকে আপনাদেরকে ঠিকই বর্জন করলাম, বয়কট করলাম আপনাদেরকে। আপনাদের কোনো বিজ্ঞাপন, আপনাদের কোনো নাটক, আপনাদের কোনো কিছুই আমরা দেখব না।